লন্ডনে সাহিত্যিক ও অমর একুশে গানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত। কিংবদন্তি সাংবাদিক, কলামিস্ট, সাহিত্যিক ও অমর একুশে গানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন করেছে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য। শুক্রবার ২২শে মে সংগঠনের সভাপতি সৈয়দ এনাম ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোস্তাফিজুর রহমান বেলালের সঞ্চালনায় আব্দুল গাফফার চৌধুরীর স্মৃতির প্রতি ১ মিনিট নীরবতা পালন করে শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানের শুরুতে সংগঠনের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জুয়েল রাজ। অনুষ্ঠানে আব্দুল গাফফার চৌধুরীর স্মৃতিচারণ করে বক্তারা বলেন, গাফফার চৌধুরীর প্রয়াণ দিবসে বাংলা গণমাধ্যমের নীরবতা সত্যি দুঃখজনক। আমরা যারা ব্রিটেনে আছি, আমাদের সৌভাগ্য গাফফার ভাইয়ের সান্নিধ্য পেয়েছি। আমরা সৌভাগ্যবান। বাংলাদেশ যতদিন থাকবে, বাংলা ভাষা ২১শে ফেব্রুয়ারি যতদিন পালিত হবে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ততদিন কেউ মুছে ফেলতে পারবে না। বক্তারা আরও বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি দুঃসময়ে তার কলম তরবারির চেয়ে ধারালো ভূমিকা পালন করেছে। এ অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন সাংবাদিক আবু মুসা হাসান, ডক্টর আনসার আহমদ উল্লাহ, সাংবাদিক মতিয়ার চৌধুরী, নূর উদ্দিন আহমেদ, নীলুফা হাসান, সাবেক মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, কবি হামিদ মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, হরমুজ আলী মাস্টার, আব্দুল আহাদ চৌধুরী, মুজিবুল হক মনি, সংগঠনের সহসভাপতি জামাল আহমদ খান, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি আব্দুল বাসির, AR রহমান অলি, ডক্টর আনিসুর রহমান আনিস, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আঙ্গুর আলী, শাহাবুদ্দিন বাচ্চু, আজিজ চৌধুরী, হাবিবুর রহমান, কিটন শিকদার, নাজনীন সুলতানা শিখা, উর্মি মাঝার ও ইয়াসমিন সুলতানা পলিন ছাড়া আরও অনেকে। এর আগে বাদ জুম্মা পূর্ব লন্ডনের ঐতিহ্যবাহী ব্রিকলেন মসজিদে মরহুম আব্দুল গাফফার চৌধুরীর স্মরণে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় তার পরিবার ও শুভানুধ্যায়ীদের উদ্যোগে। এ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন সাংবাদিক কমিউনিটির বিশিষ্টজন, লেখক, সাংবাদিক, শিক্ষক ও রাজনীতিবিদগণ সহ আরও অনেকে। হ্যাপি শারমিন, জে টাইমস নিউজ ডেস্ক, লন্ডন।